ইমিগ্রেশন ভিসা প্রসেসিং এর বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, তাদের মধ্যে যেই হতাশাটা কাজ করছে যে এখন ইউএস এর ইমিগ্রেশন ভিসাটা স্থগিত আছে, আমার এত অপেক্ষার পর এখন স্থগিত, বা আমরা যেই স্টেজে আছি তারা এখনো কতদিন অপেক্ষা করতে হবে, কবে এই স্থগিত আদেশ উইথড্র হবে, তাদের জন্য একটা আশার খবর দিব এই ভিডিওতে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ভিসার যেই স্থগিত আদেশ, এই আদেশটা উইথড্র হবে। কারণ হচ্ছে ইউএস এর কংগ্রেসম্যানদের মধ্যে ৭৫ জন কংগ্রেসম্যানের সিগনেচার সম্বলিত একটা চিঠি অলরেডি ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটিতে পাঠিয়েছে, যেটার মাধ্যমে আসলে তারা সম্পূর্ণ জবাবদিহিতার আওতায় নিয়ে আসছে এই হোমল্যান্ড সিকিউরিটি বা স্টেট ডিপার্টমেন্টকে। তো সেটার কি এফেক্ট পড়তে পারে বা কবে নাগাদ এই ভিসার স্থগিত আদেশ উঠতে পারে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত হিউজ স্টেপ বাই স্টেপ ইনফরমেশন আছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিং রিলেটেড বিভিন্ন আপডেট আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি মূল আলোচনায়। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছেন যে বেশ কিছু পত্রপত্রিকা ফলো করে প্রকাশ করেছে যে ইউএসের ৭৫ জন কংগ্রেসম্যান এই যে স্থগিত আদেশ ইমিগ্রেশন ভিসার উপরে, এইটার বিরুদ্ধে একটা চিঠি ইস্যু করেছে স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটিকে। চিঠিতে তাদের উদ্বেগ, উৎকণ্ঠা বা এই ইমিগ্রেশন ভিসা স্থগিত থাকার কারণে কি কি ক্ষতি হচ্ছে বা কিভাবে ইমিগ্রেন্ট পিপলরা সাফারার হচ্ছে সেই ব্যাপারটা তুলে ধরেছে। অ্যাট দ্য সেম টাইম আগামী ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে তাদেরকে কিছু ইনফরমেশন বা রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে প্রুফ অফ জাস্টিফিকেশন চেয়েছে, যে এই যেই স্থগিত আদেশটা দিয়েছে তারা, এটার কি জাস্টিফিকেশন বা কিসের উপর ভিত্তি করে তারা এক্স্যাক্টলি এই ইমিগ্রেশন ভিসা ওভারঅল পজ করলো। 75 কান্ট্রি, বিভিন্ন পিপল যে এই যে পাবলিক চার্জ নিচ্ছে বা ইউএস এর সিটিজেনদের ট্যাক্সের টাকাটা তারা যে মানে ইললিগেলি অ্যাবিউজ করছে বা পাবলিক চার্জের সুযোগটা নিচ্ছে, তো এইটা কিসের উপর ভিত্তি করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, এ ব্যাপারে একটা প্রুফ অফ জাস্টিফিকেশন চেয়েছে। সেকেন্ড যেই ইনফরমেশনটা চেয়েছে বা রিপোর্টটা চেয়েছে সেটা হচ্ছে লিগ্যাল জাস্টিফিকেশন, মানে কোন আইনের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, এইটাও স্পেসিফিক করতে বলেছে। এরপর নাম্বার 3 হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি অ্যাসেসমেন্ট করার মানে বিভিন্ন উপায় থাকা সত্ত্বেও তারা কেন টোটাল ইমিগ্রেশন সিস্টেমটাকে পজ করলো, এইটাও তারা একটা ক্লিয়ার ইনফরমেশন চেয়েছে স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটির কাছে। নাম্বার 4 হচ্ছে তারা স্টেট ডিপার্টমেন্টের কাছে আরও একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে মানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস রিপোর্ট। দ্যাটস মিন যে এই সিচুয়েশনে ইমিগ্রেন্টরা আসলে পাবলিক চার্জ নিলে যেই অসুবিধায় পোহাতে হবে বা ইউএসের অর্থনীতিতে যেই এফেক্ট পড়বে, তার থেকে এই যে ইমিগ্রেন্ট পিপলরা আসলে তারা যে ইউএসের অর্থনীতিতে যেই অবদান রাখে, সেটার মধ্যে কোনটা ইউএসের গভর্নমেন্টের জন্য বা ইউএসের জন্য বেনিফিট, এইটার কোনো কস্ট অ্যানালাইসিস তারা করেছে কিনা, করলে সেই রিপোর্টটা তারা দেখতে চেয়েছে। এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে লাস্ট যেই ইনফরমেশনটা চেয়েছে সেটা হচ্ছে একদম স্পেসিফিক ইনফরমেশন দিতে বলা হয়েছে যে কতদিন লাগবে তাদের এই পলিসি রিভিউ করতে, আর এই পলিসিতে নতুন করে কি কি জিনিস অ্যাড হতে যাচ্ছে। তো যেই জিনিসগুলা অ্যানালাইসিস করতে গেলে বা যেই ইনফরমেশনগুলো দিতে গেলে খুব দ্রুততম সময়ে তাদের ইনফরমেশন দেওয়ার থেকে এই পজটা উইথড্র করা উচিত। কারণ এই ৭৫ কংগ্রেসম্যান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এটা আসলে আইনগত কোনো বৈধতা নাই বা আইনগতভাবে স্টেট ডিপার্টমেন্ট বা হোমল্যান্ড সিকিউরিটি এই টোটাল ইমিগ্রেশন ব্যবস্থাটাকে স্থগিত করতে পারে না। তারা কোনো জায়গায় রিভিউ করতে পারে বা পলিসি আপডেট করতে পারে, সেটার রাইট দেওয়া আছে, কিন্তু ইউএসএর লতে কোনো জায়গায় তাদেরকে এই রাইট দেওয়া হয় নাই। এইটা কনস্টিটিউশনের বিরোধী একটা ডিসিশন।
তো এই সিদ্ধান্ত যদি তারা 20 তারিখের মধ্যে না দেয় বা এই ইনফরমেশনগুলো 20 তারিখের মধ্যে যদি তারা না দেয়, তাহলে আমার মনে হচ্ছে এই কংগ্রেসম্যানরা কোনো ল স্যুট করবে, যেটার মাধ্যমে চ্যালেঞ্জ করে এই স্থগিতাদেশ উইথড্র করার ব্যবস্থা নিবে তারা। সুতরাং আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন বা অন্যান্য ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, তারা আপনাদের প্রপার অ্যাকশানগুলো অবশ্যই নিয়ে যাবেন। আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে ইন্টারভিউর প্রিপারেশন বা ডকুমেন্ট সাবমিট করা, যারা নতুন করে I-130, I-140 পিটিশন ফাইল করতে চান তারাও তাদের পিটিশনগুলো ফাইল করে যাবেন, এবং যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে তখন আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন এবং ইন্টারভিউ ডেট আসলে ইন্টারভিউর জন্য রেডি হবেন। কিছুতেই আপনারা হতাশায় থাকবেন না, খুব শীঘ্রই আশা করছি এই পজটা কেটে যাবে এবং আপনারা রেগুলার বেসিসে আপনাদের ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে পারবেন। এর আগে লাস্ট একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা রিফিউজ হলে কি করবেন বা এই মুহূর্তে কীরকম রিফিউজাল লেটার ইস্যু হচ্ছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই, আই বাটনে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের ইমিগ্রেশন ভিসা পজ সংক্রান্ত একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেছেন, বা কবে এই পজটা উইথড্র হতে পারে সে ব্যাপারেও একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।